হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে সুফিদের জন্য গান বাজনা। আর এ বিষয়ে ব্যাখ্যা করব, সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন যে যারা সুফি তরিকায় চলেন, আগে আমরা দেখেছি, আমি অনেক সুফিদের জীবনী অধ্যয়ন করেছি, বহু সুফিদের জীবনে অধ্যয়ন করেছি যারা খুব উঁচু পর্যায়ের সুফি সাধক ছিলেন, সুফি সাদিকা ছিলেন, তাদের জীবনে আমি অধ্যয়ন করেছি। তো দেখা যায় তারা গান বাজনাকে বিশেষ গুরুত্ব দিতেন। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, গান বাজনা বলতে যে প্রচলিত গান বাজনা আছে, আমি কিন্তু সেটাকে বোঝাচ্ছি না। এই গান বাজনা হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রেমের গান বাজনা। যেই গান বাজনায় মহান আল্লাহ তাআলার প্রেম তাদের ভিতরে আগুনের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে। এই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনই হচ্ছে আল্লাহর প্রতি তাদের প্রেম। তো সুফিদের জন্য, সুফিরা যেহেতু আধ্যাত্মিক সাধনা করেন, তারা দীর্ঘ সময় ধরে ধ্যান করেন, তারা ঘন্টাকে ঘন্টা ধ্যান করে কাটিয়ে দেন। অনেক সময় তারা টায়ার্ড হয়ে যান, অনেক সময় তারা একটু মানসিক প্রশান্তি খুঁজতে চান, একটু আরাম পেতে চান, একটু রিল্যাক্স পেতে চান। ওই রিল্যাক্স টাইমে তারা যখন মহান আল্লাহ তাআলার প্রেমের গান শুনবেন, তখন দেখা যাবে তাদের হৃদয়ে যে নিংড়ানো আল্লাহর প্রতি ভালোবাসা আছে, সেই ভালোবাসার কারণে তাদের চোখ থেকে অনর্গল পানি ঝরতে থাকবে। আমি ব্যক্তিগতভাবে কিছু কিছু সুফি সাধকদের জায়গায় গিয়েছি। তো আমি নিজেই দেখেছি। যেমন আমি এক জায়গায় গিয়েছিলাম অনেক আগে, সেটা মেবি 1998 সালে। তো স্টুডেন্ট ছিলাম তখন। তো আমরা কয়েকজন গিয়েছিলাম, আমার সাথে আমাদের কিছু টিচারও ছিলেন। তো সেখানে যাবার পরে দেখলাম যে আহ, ওখানে মহান আল্লাহ পাকের প্রেমের গান হচ্ছে। ওখানে আল্লাহ পাকের প্রেম সম্পর্কিত গান হচ্ছে। তো আমি গেলাম, আমি আমিও গান শুনছি। তো আমি চারপাশে তাকিয়ে দেখলাম যারা ওখানে আসছেন, যারা আল্লাহর প্রেমে পাগল, যে সকল সুফিরা ওখানে এসেছিলেন, তাদের চোখ থেকে অবিরামভাবে পানি ঝরতে থাকলো, পানি ঝরতেই থাকলো, পানি মনে হয় থামানোই যাচ্ছে না। আবার কাউকে দেখলাম চোখ থেকে পানি পড়ছে না, নির্বাকভাবে কোন একদিক তাকিয়ে আছে, মনে হয় তাদের বুকটা ফেটে যাচ্ছে। তারপর তারা এই রকম যাদেরকে দেখলাম যে চোখ থেকে পানি পড়ছে না, পরে দেখলাম যে হঠাৎ করে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে কোথায় যেন হাঁটছে, হ্যাঁ, কোথায় যেন তাকিয়ে আছে। মানে তারা কাঁদতে পারছে না, কাদার তাদের কোনো মানে ওয়ে নেই, তারা কাঁদতে পারছে না। তাদের হৃদয়টা এতটা আল্লাহর প্রেমের প্রতি, তাদের হৃদয়টা এত সিরিয়াস যে কান্না প্রকাশ করার মতো তাদের অবস্থা নেই। শুধু মানে কেমন জানি তারা করছে। আসলে এইসব বিষয়গুলো ব্যাখ্যা করা যায় না, কেননা সব কিছু ব্যাখ্যা করা সম্ভব হয় না। এটি যারা অনুভব করতে পারেন একমাত্র তারাই জানেন এটি কত মধুর, কত আনন্দের, কত না শান্তির। এটি ব্যাখ্যা করা সম্ভব নয়। আপনি আমি যতই জ্ঞানী হই না কেন, কোনো মা যদি তার সন্তানকে হারান, মায়ের যেই ব্যথা, সেটি কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না, যেহেতু আমরা মা নই। শুধু আমরা একটু ব্যাখ্যা করতে পারবো। সুফির আল্লাহ পাককে এতটা ভালোবাসেন যে আল্লাহর গানে তাদের চোখ থেকে পানি পড়ে, এটি ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই। এটি একটি বিশাল ব্যাপার, তাদের চোখ থেকে অবিরামভাবে পানি ঝরতে থাকে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, এই যে প্রেমের আনন্দ, এই যে প্রেমের কারণে চোখ দিয়ে পানি পড়া, এটা যে অনাবিল শান্তি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি আরেকটা দরবারে গিয়েছিলাম, না সেখানে আমি দেখেছি যে খুব সিনিয়র কিছু সুফিদের সাথে আমি একটা দরগায় ছিলাম, বেশ কিছুক্ষণ ছিলাম। তো যখন দোয়া করা হলো, তো দেখলাম তাদের চোখ থেকে পানি পড়ছে। তো দোয়া শেষে আমি তাদের সাথে কথা বললাম, তাদের সাথে অনেক সুফির সাথে আমার আগে থেকে পরিচিত ছিল, আমি কথা বললাম। তো তারা আমাকে বললেন, অনেকে আমার চাইতে বয়সে অনেক সিনিয়র, তারা আমাকে বললেন, দেখো, এই যে কান্না, এই যে চোখ থেকে পানি পড়া, এর যে এক শান্তি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। কেননা এটা দুঃখের কান্না নয়, এটা এমন এক কান্না, আনন্দের কান্না, যেই কান্নার ব্যাখ্যা করা সম্ভব নয় যতক্ষণ না তুমি আমাদের স্থানে না পৌঁছাবে। প্রখ্যাত মুসলিম দার্শনিক মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এর একটা তরিকা ছিল। এই তরিকাতেও গান বাজনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। তিনি গান বাজনাকে খোদা প্রেমের একটা অনন্য মাধ্যম হিসেবে দেখতেন বা বিবেচনা করতেন। অনেক সুফি সাধকেরা গান বাজনা পছন্দ করতেন, তারা গান গাইতেন এবং তারা গান গাইতে গাইতে মাঝে মধ্যে তারা নেচে উঠতেন।
তাদের নিজস্ব অনুভূতি পর্যন্ত থাকতো না। তারা যে নাচছেন তাও তারা সেটা বুঝতে পারতেন না, আনন্দে তারা নাচানাচি করতেন। এটার ব্যাখ্যা করা সম্ভব নয়। এই স্থানে না পৌঁছানো পর্যন্ত আপনি এটার প্রপার এক্সপ্লেনেশন কখনোই পাবেন না। এখানে একটা কথা বলা দরকার যে অনেকে বলেছেন যে গান বাজনাটা বৈধ কিনা। আসলে বৈধ অবৈধ এখানে অনেক কন্ট্রোভার্সিয়াল আলোচনা। তো আমি আগে একটা ভিডিওতে আমি একটু আলোচনা করেছিলাম। আমি যখন ইসলামিক ফাউন্ডেশনে গবেষণা করি তখন আমি মিশরের কিছু লেখকদের বই পড়েছিলাম। সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে গান বাজনাটা সুফিদের জন্য গান বাজনাটা বৈধ, এটা অবৈধ কিছুই নেই। আর এখানে আপনার মিউজিক থাকুক বা না থাকুক এতে কোনো সমস্যা নেই, কিন্তু সুফিদের জন্য, যারা প্রকৃত আল্লাহ প্রেমিক তাদের জন্য গান বাজনাটা বৈধ। আল্লাহ প্রেমের গান তাদের জন্য বৈধ। সেই গানের মধ্যে বাজনা থাক বা না থাক সেটা কোনো বিবেচনার বিষয় নয়। যেহেতু তারা আল্লাহকে ভালোবাসেন, তাদের চোখে আল্লাহ হচ্ছে সব কিছু। সো এই গান বাজনাতে কোনো সমস্যা হয় না, বরং এটা অবশ্যই একটা উত্তম পন্থা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। এটা ইসলাম অবশ্যই অনুমোদন করে। সো এই গান বাজনা বিষয়ে একটা বিতর্কিত বিষয়। অনেকে গান বাজনাকে হারাম করেছেন, হারাম বলেছেন। এই বিষয়ে আমি একটা ভিডিও করেছি। তো যাই হোক, এখন সে প্রসঙ্গটা তুলব না। তবে যেহেতু সুফিদের জন্য গান বাজনাটা খুব একটা ভাইটাল, খুব একটা গুরুত্বপূর্ণ, সো অবশ্যই এটা বৈধ। বৈধ না হলে তো আমি এই বিষয়ে কোনো কথাই বলতাম না। সো গান বাজনাটা সুফিদের জন্য বৈধ এবং এটা তাদের জন্য আল্লাহ প্রেমের একটা ওয়ে। কারণ তারা যদি গান শুনেন, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা দাউ দাউ করে জ্বলতে থাকে। হ্যাঁ, আগুনের মতো আল্লাহর প্রতি তাদের ভালোবাসাটা জ্বলতে থাকে। তারা এই দুনিয়াকে তাদের কাছে অনর্থক মনে হয় এবং মহান আল্লাহ তাআলার প্রেমে সব কিছু তাদের কাছে বিলীন হয়ে যায়। কোনো কিছু তাদের কাছে মূল্য থাকে না। তবে একটা বিষয় আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা সুফি পথে চলতে চান তারা গান বাজনা শুনতে পারেন, কিন্তু একটু সাবধান। ওই গান বাজনার মধ্যে কখনই যেন শিরক না থাকে, শুধু খাঁটি আল্লাহর প্রতি ভালোবাসাই যেন সেখানে বিদ্যমান থাকে। অনেক গান বাজনার মধ্যে দেখা যায় ওলি আল্লাহকে নিয়ে গান বাজনা করা হয়, তাদেরকে এতটা অবব্যাখ্যা করা হয় যেন তারা মানে কি বলবো আর, এক কথায় শিরক করার সমতুল্য হয়ে যায়। এই ধরনের গান বাজনা থেকে আপনাদের দূরে থাকতে হবে। এই ধরনের গান বাজনা পুরোপুরি হারাম। এক কথায় আপনারা বুঝে নেবেন, যেই গান বাজনা শুধু মহান আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহর ভালোবাসাকে কেন্দ্র করে, শুধু আল্লাহকে কেন্দ্র করে যে গান বাজনা, সেটি আল্লাহ বা রাসূলকে কেন্দ্র করে যে গান বাজনা সেটি আপনারা শুনতে পারেন। কিন্তু ওলি আল্লাহকে কেন্দ্র করে গান বাজনাও সেটাও বৈধ, কিন্তু অনেক সময় দেখা যায় সেই গান বাজনার মধ্যে শিরক চলে আসে। এজন্য আপনাদেরকে একটু অ্যালার্ট করলাম যে গান বাজনা ঠিক আছে, একটু সাবধানের সাথে আমাদের গান বাজনা শুনতে হবে। তো প্রিয় ভিউয়ার, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।